আমি সমীর সাহা নবদ্বীপ 84 বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সমীর সাহাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এ আহ্বান আপনাদের কাছে রাখি। আগামী দিনে আমি কথা দিচ্ছি যে যা যা পরিস্থিতি আছে, যা যা প্রয়োজন আছে সমাজে, সম্পূর্ণটা আমি সঠিকভাবে পালন করতে পারবো, মানুষের ন্যায় পাইয়ে দিতে পারবো, এ অঙ্গীকার, এ প্রমিস আমি করছি। তাই আমাকে একবার সুযোগ দিন। নবদ্বীপের যা কিছু উন্নয়ন কংগ্রেসের আমলেই আজকে 72 থেকে 77, আগে 2026 আরেকবার সুযোগ দিন। নবদ্বীপের বহু কাজ এখনও বাকি, যারা অনেকে জানেই না সেই যে কাজ, সেই বিষয়গুলো আমি জানি। একবার সুযোগ দিলে আমি সেগুলো করার হিম্মত রাখি, ক্ষমতা রাখি। বন্দে মাতরম। ধন্যবাদ। প্রার্থী হয়েছেন এবং আপনি এখানকার ভূমিকার কথা তুলে ধরছেন। যেগুলো একটু নির্বাচন আসে, সেই নির্বাচন তো অবশ্যই মানুষের কল্যাণের জন্য। মানুষ ভোট দেয় বিভিন্ন চিন্তা ভাবনা করে, বিভিন্ন দিক তারা থেকে যে কাকে দিলে সমাজের কল্যাণ হবে, কাকে জনপ্রতিনিধি করা যাবে। সেই জায়গা থেকে যে মানুষের যে সারা, আমরা প্রথম দিন বেরিয়ে যেটা দেখেছি যে মানুষ আমাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। আমাদেরকে দেখেছে, আমাদেরকে চেনে। আমরা বহুদিন ধরে এখানে আছি, বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমরা আছি। তো সেই জায়গা থেকে মানুষ আমাদের উপর ভরসা রাখে। আমরা আবারও বলি যে মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে, সেরকম একটা তাদের শরীরী ভাষায় বুঝিয়ে দিয়েছে। আর ভূমিপুত্র এটা বলার কোনো অবকাশ রাখে না। এখানকার মানুষ জানে যে সর্বক্ষণ আমরা রাস্তায় থাকি মানুষের কাজ করবার জন্য। যে কোনো পরিস্থিতি, সে বন্যা হোক, মহামারী, করোনা হোক, সমস্ত সময় আমরা রাস্তায় থাকি। তা ভূমিপুত্র কোনো বলার, নতুন করে কিছু বলার নেই। সবসময় একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে এবং 294টি সিটে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কি ভাবছেন এটা নিয়ে, কতটা এগোতে পারবে? অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে আমরা দেখেছি আমাদের হাত প্রতীকে আজ থেকে 20 বছর আগে 2006 সালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তারপর থেকে দীর্ঘ 20 বছর আমরা ভোটারদের কাছে, জনগণের কাছে আমরা বলতে পারিনি যে আমাদের প্রতীক হাত। এটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। এবং আমরা দেখেছি একটা জেনারেশন এই কংগ্রেস প্রতীক থেকে সরে গেছে। সুতরাং সেই জায়গাটা আজকে 20 বছর পর যে সিদ্ধান্ত, সে যে কারণে যেভাবেই হোক না কেন, এই সিদ্ধান্ত অনেক ভালো কংগ্রেস কর্মীদের কাছে। এটা অত্যন্ত সুন্দর একটা পাওনা। তাই আজকে দেখছি যে গ্রামগঞ্জে যেখানেই যাই কংগ্রেসের একটাই কথা, সাধারণ মানুষের একটাই জানে, এখানকার যুব সমাজ জানে যে কিছুদিন আগে একটা দিল্লি থেকে একটা ছোট্ট ভিডিও বেরিয়েছিল। একজন বলছে যে কংগ্রেস যে আছে সে বলে পাঞ্জাকে আমাকে ভোট দাও, আরেকজন বলে আমাকে ভোট দাও, ও বলে আমাকে ভোট দাও, একমাত্র বিজেপি বলে না আমার পদ দিয়ে ভোট দাও। ও বলে তুমি ভোট যেখানেই দাও না কেন আমার মধ্যেই পড়বে। তাই এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের কৌশলগত তাদের বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। এবার পশ্চিমবাংলার জন্য অন্য রকম সিআরপিএফের ব্যবস্থা। প্রায় লক্ষাধিক সিআরপিএফ পশ্চিমবাংলায় ভোট জন্য আনা হয়েছে, মোতায়েন করা হয়েছে। কি ভাবছেন এবার তাহলে নির্বাচনটা কি পরিষ্কার হবে, স্বচ্ছতার সাথে হবে? সিআরপিএফ বা আধা সেনা, কেন্দ্রীয় বাহিনী আনলেই যে ভোট স্বচ্ছর সঙ্গে হবে এমন কোনো প্রমাণ নেই। অতীত অভিজ্ঞতা আমাদের বলে যে তাদের সামনেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যসিদ্ধি করেছে, তারা তাদের কাজ বুঝে নিয়েছে। এবারও বিভিন্ন জায়গা থেকে অনেক কিছুই খবর আসছে। হয়তো কোনো জায়গায় হয়েছে, স্বচ্ছতার সঙ্গে হয়েছে, কিন্তু বেশিরভাগই খবর আসছে যে এই যে যারা সেন্ট্রাল বাহিনী এসেছে, বিভিন্ন কিছুদিন আগে আমরা দেখেছি যারা বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের মদতে যে সমস্ত নেতা নেত্রীরা প্রচারে গেছে, তাদের পিছনে বাহিনীগুলো, কেন্দ্রীয় বাহিনী ছুটে যাচ্ছে, পেছনে হাত ঘুরিয়ে বলছে এবার অমুককে ভোট দাও। এটা ঠিক নয়। এ থেকে মনে হচ্ছে কোনো সময় যে স্বচ্ছভাবে কি এরাও ভোটটা করাবে। এটা নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। এরপরে আমরা কি বলবো, ভবিষ্যৎ বলবো কী হবে। জেতার জন্য কতটা আশাবাদী? জেতার জন্য এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস ঘুরে দাঁড়ালো। আগামী দিনে, আজ থেকে আগামী দিন কংগ্রেস
একেবারে সমানে সমানে লড়বে। কংগ্রেস আগামী দিনে, আজ থেকে আগামী দিন পর্যন্ত না কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে 1 সেন্টিমিটারের জমি বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। তারপর আমরা আশা রাখি আমরা অত্যন্ত ভালো ফল করব।